সাধারণ একটা ছেলে, নাম তার রাফি। সে প্রতিদিন রাত 11টায় একটা অচেনা নাম্বার থেকে তার ফোনে কল পায়। কিন্তু প্রত্যেক দিন রিং হয় ঠিকই, কিন্তু ধরার আগেই কলটা কেটে যায়। হঠাৎ সে একদিন কলটা রিসিভ করে ফেলে, আর ওপাশ থেকে শোনা যায় খুব মিলি কণ্ঠের একটা মেয়ে বলছে, তুমি কি আমাকে মনে রেখেছো? ছেলেটার কাছে কণ্ঠটা খুব পরিচিত লাগছিল। হঠাৎ তার মনে পড়ে যায় কিছু রোমান্টিক মুহূর্ত, দুজন মিলে বাইকে ঘোরা, বৃষ্টিতে একই ছাতার তলে দুজনে সুন্দরভাবে হাঁটা, আর অনেক স্মৃতি। তুমি কি ঠিক আছো? এই কথাটি শুনতেই ছেলেটির ঘোর ভাঙল কল্পনা থেকে। ছেলেটি বলল, হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু তুমি কি নীলা? মেয়েটি বলল, হ্যাঁ, আমি নীলা। আমাকে এখনো মনে আছে তোমার? ছেলেটি বলল, মনে কেন থাকবে না? তুমি তো আমার স্মৃতির পাতাতেই এখনো রয়ে গেছো। তুমি আমার জীবনের পাতা না, তুমি আমার জীবনের একটা অধ্যায়। তোমাকে কি কখনো ভুলতে পারি? তা তোমার স্বামী কেমন আছে? তাছাড়া তোমার স্বামীকে রেখে হঠাৎ আমাকে কল করলে? নীলা কাঁদতে কাঁদতে বলল, রাফি, আমার স্বামী আর বেঁচে নেই। সে কিছুদিন আগেই মারা গেছে। সে কান্না যেন থামছেই না। তুমি কি আমাকে পারবে আগের মতো ভালোবাসতে? আমি তোমাকে আদৌ ভালোবাসি, শুধু পরিবারের চাপে পড়ে আমি বিয়েটা করেছি। কিন্তু আমি আমার স্বামীকে কখনোই মন থেকে ভালোবাসতে পারিনি। সত্যি জিহাদ, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। মেয়েটির কথা শুনতেই ছেলেটি থমকে যায়। তো বন্ধুরা, আজকের গল্প এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি এই গল্পের দ্বিতীয় পার্ট চান, অবশ্যই কমেন্ট করবেন, আর একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।